দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোরবানি কার কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হচ্ছে নারী পুরুষ সবার উপর। নারীর উপর ওয়াজিব, পুরুষের উপর ওয়াজিব। বাকি মালেকে নেশাব হতে হবে। ওই আগে যেগুলো বলছে শরাইত এগুলো লাগবে, মালেকে নেশাব হতে হবে। মালেকে নেশাব মানে অর্থাৎ যার কাছে 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ কিংবা 52 তোলা রৌপ্য আছে বা সেই পরিমাণ নগদ অর্থ আছে, হাজতে আসলিয়া বাদ দিয়ে, প্রয়োজনীয় আসবাবপত্র বাদ দিয়ে, নিজের প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র বাদ দিয়ে যদি এইগুলো থাকে তাহলে ওনাকে বলা হয় মালেকে নেশাব। উনি নেশাব পরিমাণ মালের অধিকারী, ওনার উপর কোরবানি ওয়াজিব। তাহলে এখানে আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের অনেক মা বোনেরা আছে যাদের কাছে 7.5 ভরি কিংবা তার থেকে বেশি স্বর্ণ আছে। 7.5 ভরি থেকে কম থাকলে ওনার উপর ওয়াজিব হবে না। 7.5 ভরি স্বর্ণ আছে বা কিংবা তার থেকে বেশি আছে, কারণ বিবাহের সময় স্বর্ণ যে ধরছে সেখানে 10 ভরি স্বর্ণ দিতে হবে, 8 ভরি স্বর্ণ দিতে হবে, এরকম অনেকের কাছে স্বর্ণ আছে। তো যে মা বোনের কাছে 7.5 ভরির উপরে স্বর্ণ আছে, এই মা বোনের দেখে জাকাতও দিতে হবে, কোরবানিও ওয়াজিব হবে। বাকি জাকাত এবং কোরবানির মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। জাকাত ফরজ হবে যদি এই মাল 1 বছর অতিবাহিত হয়, এটাকে হাওলানে হাওল বলা হয়। 1 বছর পর্যন্ত এগুলো আমার কাছে আছে, তাহলে আমার উপর জাকাত ওয়াজিব হবে। আর সদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা যেটা আমরা দিই এটা ওয়াজিব মালেকে নেশাবের উপর। কোরবানি ওয়াজিব মালেকে নেশাবের উপর, নেশাব পরিমাণ মালের অধিকারীর উপর। কিন্তু জাকাতের সাথে সদকা ফিতর এবং কোরবানির সাথে কিছুটা ব্যবধান। জাকাতের মধ্যে 1 বছর অতিবাহিত হতে হবে, কিন্তু সদকাতুল ফিতর ফিতরে দেওয়ার জন্য কিংবা কোরবানি দেওয়ার জন্য 1 বছর মাল থাকতে হবে, এরকম নিয়ম নাই। সদকাতুল ফিতর যদি ঈদের দিন সুবে সাদেকের আগেও যদি ওনার কাছে মাল চলে আসে তাহলে ওনাকে ফিতরা দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। আশা করি কথাটা বুঝছেন। ঈদের দিন সুবে সাদেকের আগে যদি আপনি মালেকে নেশাব হয়ে গেলেন, এতদিন আপনি গরিব ছিলেন, হঠাৎ করে রাত্রে আপনার কাছে টাকা এসে গেছে, তাহলে তারপরের দিন আপনাকে ফিতরা দেওয়াটা ওয়াজিব। আর কোরবানিও সেই রকম, কোরবানি করা হয় 3 দিন। 10 তারিখ জিলহজ চাঁদের, 11 তারিখ, 12 তারিখ। 10 তারিখ ফজর থেকে শুরু করে 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত, এই টাইমের ভিতর আমরা কোরবানি দিব। যদি কোনো ব্যক্তি যার কাছে শরায়েতগুলো পাওয়া যায়, শর্তগুলো পাওয়া যায়, এরকম ব্যক্তি ওনার কাছে আগের টাকা ছিল না, 10 তারিখের দিন যেদিন কোরবানির দিন ওই দিন জোহরক্তের মধ্যে উনি মালেকে নেশাব হয়ে গেছেন, কিংবা উনি কারো কাছে টাকা পাইতেন, টাকাগুলো ওনার কাছে এসে গেছে, কিংবা 10 তারিখ আসে নাই, 11 তারিখ আসছে, তারপরেও কোরবানি ওয়াজিব। 11 তারিখ আসে নাই, 12 তারিখ উনি মালেকে নেশাব হয়েছেন জোহরক্তে আসরক্তে, এখনো সূর্য ডুবে নাই, সূর্য ডুবার আগে এই টাইমের ভিতর যদি 12 তারিখও ওনার কাছে নেশাব পরিমাণ মাল চলে আসে, ওনার উপর কোরবানি করা ওয়াজিব। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন।